বন্ধুরা, আমার নাম হুমায়রা আক্তার হিমা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব সেটি আমার খালুজানকে নিয়ে, যাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি যে এমন একটা কাজ করবেন তা আমি কখনো কল্পনাও করিনি। আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার খালুজানের বাসায় থাকতাম। খালাম্নি অসুস্থ ছিল। একদিন আমি রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলাম। হঠাৎ খালুজান কোথায় থেকে এসে কোনো কিছু না বলেই, বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার জীবনের শুরুটা ছিল খুবই সাধারণ। গ্রামের একটি ছোট্ট পরিবারে আমি বড় হয়েছি। আমার মা মনিরা বেগম আর বাবা আফজাল রশিদ আমাদের অনেক ভালোবাসতেন। আমি 2 ভাই আর 1 বোনের সাথে বেড়ে উঠেছি। আমি ছিলাম পরিবারের বড় মেয়ে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হব। আমি স্কুলে ভালো ছাত্রী ছিলাম। শিক্ষকেরা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না, তাই না? আমার 10 বছর বয়সে বাবা হঠাৎ মারা যান। তারপর থেকে আমাদের জীবন পাল্টে গেল। মা একা হাতে সংসার চালাতেন, কিন্তু অভাব আমাদের পিছু ছাড়েনি। আমরা গ্রামের একটা ছোট্ট বাড়িতে থাকতাম, যেখানে বসার সময় ছাদ জুয়ে পানি পড়ত। মায়ের কষ্ট দেখে আমরা মন ভেঙে যেত। আমার ছোট ভাই বোনের জন্য খাবার জোগাড় করাই মায়ের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ঠিক করলাম আমাকে কিছু করতে হবে। অভাবের কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। আমি আর স্কুলে যেতে পারিনি। প্রতিদিন সকালে আমার বান্ধবীরা যখন স্কুলের দিকে হেঁটে যেত, আমি বাড়ির উঠোনে বসে তাদের দেখতাম। আমার মনে হতো আমার স্বপ্নগুলো যেন একটু একটু করে মুছে যাচ্ছে। মায়ের চোখে পানি আর ভাই বোনের মুখে হাসি ফোটাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে কাজের সন্ধানে বের হতে হবে। কিন্তু গ্রামে একটা মেয়ের জন্য কাজ পাওয়াই তো সহজ ছিল না। আমাদের গ্রামের জোবেদা খালা আমাদের পরিবারের কথা শুনে মাকে পরামর্শ দিলেন। তিনি বললেন, ঢাকায় একটি বড় লোকের বাড়িতে আমার কাজের ব্যবস্থা করে দেবেন। মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হিমা, তুই কি ঢাকায় গিয়ে কাজ করতে পারবি? আমি মায়ের কষ্টের কথা ভেবে দ্বিধা না করে বললাম, হ্যাঁ মা, আমি পারব। আমার মন বলছিল এই সুযোগ আমাকে নিতেই হবে। মায়ের কাছ থেকে একটু বোঝা কমাতে হবে। জবেদা খালার সাথে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমবার গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিলাম। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে মা আর ভাই বোনের কথা মনে পড়ছিল। আমার চোখ ভিজে আসছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। বাস যখন ঢাকায় পৌঁছাল তখন আমি অবাক হয়ে গেলাম। এত বড় বড় বিল্ডিং, এত মানুষ, এত গাড়ি, সবকিছু আমার কাছে নতুন ছিল। আমার মনে একটা অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল। জাবেদা খালা আমাকে একটি বড় বিল্ডিং এর 6 তলায় নিয়ে গেলেন। সেখানে আমার পরিচয় হলো মনিরুজ্জামানের সাথে, যাকে আমি পরে খালু জান বলে ডাকতাম। তিনি আমাকে দেখে হাসি মুখে বললেন, বাহে বাহে, কি সুন্দর নাম তোমার হুমায়রা, তুমি কি কি পারো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার সব পারি। তিনি হেসে বললেন, আমাকে স্যার বলবে না, খালু জান বলবে। তার কথায় আমার মনটা একটু হালকা হলো। খালু জানির বাড়িতে আমি কাজ শুরু করলাম। তার স্ত্রী সুলতানা বেগম খুব শান্ত আর মিষ্টি মানুষ ছিলেন। তারা আমার কাজে খুব খুশি হলেন। কিন্তু প্রথম দিন থেকেই আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। খালুজানের হাসি, তার কথাবার্তা, সবকিছুতে একটা আন্তরিকতা থাকলেও আমি বুঝতে পারছিলাম না কেন তারা আমার প্রতি এতটা যত্নশীল। আমার মনে প্রশ্ন জাগছিল, এই বাড়িতে আমার জন্য আসলে কি অপেক্ষা করছে? খালুজানের বাড়িতে আমার প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজে ব্যস্ত থাকতাম। রান্নাঘর পরিষ্কার, কাপড় ধোয়া, সব কিছুতেই আমি আমার সেরাটা দিতাম। সুলতানা বেগম আমার কাজ দেখে মাঝে মুখে বলতেন, হিমা, তুমি তো আমাদের বাড়ির আলো হয়ে এসেছ। তার কথায় আমার মন ভরে যেত। কিন্তু খালুজানের কিছু আচরণ আমাকে ভাবিয়ে তুলছিল। একদিন সকালে খালুজান আমাকে ডেকে বললেন, হুমাজুলা, তুমি আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। আমি অবাক হয়ে তাকালাম। সারপ্রাইজ? আমি তো এই বাড়িতে কাজ করতে এসেছি। আমার জন্য সুরপ্রিসে কেন? আমি হাসি দিয়ে বললাম, খালু চান, আপনি এত কিছু করছেন কেন? আমি তো শুধু এখানে কাজ করি। তিনি হেসে বললেন, আরে তুমি আমার বাড়ির মেয়ের মতো, তোমাকে একটু ভালো না রাখলে চলে। বিকেলে খালু জান বাড়ি ফিরলেন। একটা বড় প্যাকেট হাতে নিয়ে আমাকে ডেকে বললেন, এই না হুমায়রা, এটা তোমার জন্য। আমি প্যাকেটটা খুলে দেখি কয়েকটা নতুন জামা কাপড়, কিন্তু জামাগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। সেগুলো ছিল আমার জন্য একেবারেই মানানসই নয়। আমি গ্রামের মেয়ে, এমন পোশাকে আমার অস্বস্তি হচ্ছিল। আমি একটু ইতস্তত করে বললাম, খালু জান, এই জামাগুলো আমি পরতে পারবো না।
আমার স্বাভাবিক পোশাকই স্বাচ্ছন্দ্য লাগে। খালুজান হাসলেন। তার হাসিতে একটা অদ্ভুত ভাব ছিল। তিনি বললেন, আরে মা, তুমি এখন শহরে থাক, একটু স্মার্ট হতে হবে, আমার গেস্টরা সবাই উচ্চমানের মানুষ। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে সুন্দর করে থাকতে হবে। তার কথা শুনে আমার মনটা আরও ভারী হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু মাথা নেড়ে রাজি হলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই জামা আমি কিভাবে পরব? পরের দিন সকালে আমি জামাগুলোর একটি পরে খালুজানের সামনে গেলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে তাকালেন, তার কথার ধরনে কিছু একটা ছিল যে আমাকে অস্বস্তি দিচ্ছিল। আমি সাহস করে বললাম, খালুজান, আপনি এভাবে কথা বলছেন কেন? তিনি হেসে বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে হুমায়রা, তুমি যদি পড়াশোনা করতে পারতে তাহলে অনেক বড় কিছু হতে। তার কথায় আমার মন ভারী হয়ে গেল। আমি বললাম, আমার পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তা পূরণ হয়নি। খালুজান হঠাৎ চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি পড়তে চাও? আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিতে পারি। তুমি আমার বাড়ির কাজ করবে, আর বাকি সময় পড়াশোনা করবে। আমার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। পড়াশোনার সুযোগ, এটা তো আমার স্বপ্ন। আমি উৎসাহে বললাম, খালুজান, আমি পারব, কিন্তু পড়াশোনার খরচ। তিনি হেসে বললেন, তুমি টাকার চিন্তা করো না, আমি সব দিয়ে দেব। এখানেই তিনি থেমে গেলেন। আমার মনে একটা অজানা সন্দেহ জাগল। তিনি আসলে কি বলতে চাইলেন? সেই রাতে আমি আমার ছোট্ট ঘরে শুয়ে ভাবছিলাম। খালুজানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি কেন আমার জন্য এত কিছু করছেন? তার এই উদারতার পেছনে কি কোনো লুকানো উদ্দেশ্য আছে? আমি গ্রামের মেয়ে, এত বড় শহরে এসে আমার মনে একটু ভয় কাজ করছিল। আমি ভাবছিলাম, আমি কি তাকে ভুল বুঝছি, নাকি তার উদ্দেশ্য সত্যি অন্য কিছু। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সুলতানা বেগম এসে আমাকে বললেন, হিমা, তুমি এত ভালো মেয়ে, আমি তোমাকে দেখে খুব খুশি। তার কথায় আমার মন একটু হালকা হলো। কিন্তু খালুজান যখন দুপুরে বাড়ি ফিরলেন, তিনি আমার দিকে আবার সেই অদ্ভুতভাবে কথা বললেন। আমি মনে মনে ভাবলাম, আমাকে আরও সতর্ক থাকতে হবে। খালুজানির এই হাসি, এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে? দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরে একটা অস্থিরতা ক্রমশ বাড়ছিল। খালুজানের আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। তিনি আমার জন্য অনেক কিছু করছিলেন, কিন্তু তার কিছু কথা আমার মনে একটা অজানা ভয় জাগাচ্ছিল। আমি ঠিক করলাম, আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, শহরের এই জীবনে আমার পা ফেলতে হবে সাবধানে। একদিন সকালে খালু যেন আমাকে ডেকে বললেন, হুমায়রা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি একটু অবাক হলাম। তিনি আমাকে তাদের বাড়ির একটা ঘরে নিয়ে গেলেন, যেখানে আমি আগে কখনো যাইনি। ঘরটা ছিল ছোট, কিন্তু সুন্দর করে সাজানো। একটা টেবিলে কিছু বই আর খাতা রাখা ছিল। খালুজান বললেন, এই ঘরটা তোমার পড়াশোনার জন্য, তুমি এখানে বসে পড়বে। আমার চোখ চকচক করে উঠলে, এটা কি সত্যি? আমি বইগুলো হাতে নিয়ে দেখলাম। সেগুলো ছিল স্কুলের পাঠ্য বই, আমার বয়সের জন্য ঠিকঠাক। আমি অবাক হয়ে বললাম, খালুজান, এগুলো কি আমার জন্য? তিনি হাসলেন। হ্যাঁ মা, আমি তো বলেছি তুমি পড়াশোনা করবে, আমি তোমাকে সাহায্য করব। তার কথায় আমার মন আনন্দে ভরে গেল, কিন্তু একই সাথে আমার মনে প্রশ্ন জাগল, তিনি কেন আমার জন্য এত কিছু করছেন? এত উদারতার পেছনে কি কোনো গোপন কারণ আছে? সেই দিন থেকে আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা শুরু করলাম। খালুজান আমাকে একটা সময়সূচি করে দিলেন। সকালে কাজ, দুপুরে পড়া, আর বিকেলে আবার কাজ। আমি খুব খুশি ছিলাম, কারণ আমার স্বপ্ন আবার জেগে উঠছিল। কিন্তু একটা ঘটনা আমার মনে আবার সন্দেহ জাগাল। এক সন্ধ্যায় আমি পড়ার ঘরে বসে বই পড়ছিলাম। খালুজান এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে পড়তে দেখে আমার মন ভরে যায় হুমায়রা, তুমি অনেক দূর যাবে। তার কথায় আমি হাসলাম, কিন্তু তার কথার ধরনে কিছু একটা ছিল যা আমার মনকে অস্থির করে তুলল। পরের দিন খালুজানা আমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এলেন, একটা ছোট্ট রূপার আংটি। আমি আংটিটা দেখে অবাক হয়ে গেলাম, এত দামি জিনিস আমার জন্য। আমি বললাম, খালুজান, এটা কেন কিনলেন? আমার এমন দামি জিনিসের দরকার নেই। তিনি হেসে বললেন, এটা আমার মনের ইচ্ছা, তুমি আমার কাছে মেয়ের মতো। এটা পরে দেখো। আমি আংটিটা হাতে নিয়ে দেখলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই উপহারের পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ ঢুকেছে। আমি ভয়ে চোখ খুললাম।
আর লাইট জ্বালালাম, দেখি খালু জান দরজার কাছে দাঁড়িয়ে। আমি চমকে উঠে বললাম, খালু জান, আপনি এত রাতে এখানে? তিনি একটু ইতস্তত করে বললেন, আমি শব্দ পেয়েছি, ভেবেছি কিছু হয়েছে কিনা। তুমি ঘুমাও, আমি যাই। তিনি চলে গেলেন, কিন্তু আমার মন শান্ত হলো না। এত রাতে তিনি আমার ঘরে কেন এসেছিলেন? এটা কি শুধুই ভুল, নাকি এর পেছনে কোনো লুকানো পরিকল্পনা আছে? পরের দিন আমি সুলতানা বেগমের কাছে গেলাম। আমি তাকে সব কিছু খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তিনি আমাকে দেখে হেসে বললেন, হিমা, তুমি কি কিছু বলতে চাও? আমি শুধু বললাম, না খালাম্মা, আমি ঠিক আছি, কিন্তু আমার মন বলছিল আমাকে আরও সাবধান হতে হবে। খালুজানের এই আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। তিনি কি সত্যি আমার ভালো চান, নাকি এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে? দিন শেষে আমি আমার ছোট্ট ঘরে বসে ভাবছিলাম, খালু যেন আমাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, উপহার দিচ্ছেন, আমার সাথে এত যত্ন নিয়ে কথা বলছেন। কিন্তু তার এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে? আমি কি তাকে ভুল বুঝছি? আমার মনের ভেতরে একটা যুদ্ধ চলছিল, বিশ্বাস আর সন্দেহের। আমি ঠিক করলাম, আমাকে আরও কাছ থেকে খালুজানের আচরণ লক্ষ্য করতে হবে। কারণ সত্য যাই হোক, আমি তা জানতে চাই। খালুজানের বাড়িতে আমার দিনগুলো কাটছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির মধ্যে। একদিকে আমি পড়াশোনার সুযোগ পেয়ে খুশি ছিলাম, অন্যদিকে খালুজানের কিছু আচরণ আমার মনে সন্দেহের কালো মেঘ ডেকে আনছিল। আমি ঠিক করেছিলাম, আমাকে আরও সতর্ক থাকতে হবে। প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। কারণ আমার মন বলছিল, এই বাড়িতে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। একদিন দুপুরে আমি পড়ার ঘরে বসে বই নিয়ে পড়ছিলাম। খালু জানে, সে আমার পাশে বসলেন। তিনি আমার খাতার দিকে তাকিয়ে বললেন, হুমায়রা, তুমি এত মনোযোগ দিয়ে পড়ো দেখে আমার মন ভরে যায়। তুমি সত্যি অনেক দূর যাবে। আমি হাসলাম, কিন্তু তার কথার ধরনে কিছু একটা ছিল যে আমাকে অস্বস্তি দিচ্ছিল। আমি বললাম, খালু জান, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তিনি হেসে বললেন, লিন, তুমি আমার মেয়ের মতো, তোমার সাফল্যেই আমার শোধ। তার কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু পুরোপুরি শান্ত হলো না। সেদিন বিকেলে সুলতানা বেগম আমাকে রান্নাঘরে ডেকে বললেন, হিমা, তুমি এত ভালো কাজ করো, আমি তোমাকে দেখে খুব খুশি, কিন্তু তুমি কি ঠিক আছো? তোমাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। আমি তার কথা একটু থমকে গেলাম। আমি কি তাকে আমার মনের কথা বলবো? কিন্তু আমি শুধু বললাম, না খালাম্মা, আমি ঠিক আছি, শুধু মা আর ভাই বোনের জন্য মন খারাপ হয়। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না, আমরা তোমার পরিবার। তার কথায় আমার মন একটু শান্ত হলো। কিন্তু খালুজানের কথা মনে পড়তেই আবার অস্থিরতা ফিরে এল। এক সন্ধ্যায় খালুজন বাড়ি ফিরলেন একটা ছোট প্যাকেট নিয়ে। তিনি আমাকে দেখে বললেন, হুমায়রা, এটা তোমার জন্য। আমি প্যাকেটটা খুলে দেখি, একটা ছোট্ট নেকলেস, খুব সাধারণ কিন্তু সুন্দর। আমি অবাক হয়ে বললাম, খালু জান, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? আমি তো শুধু এখানে কাজ করি। তিনি হাসলেন, তুমি আমার কাছে শুধু কাজের মেয়ে না হুমায়রা, তুমি আমাদের পরিবারের একজন। এটা পরে দেখো, তোমাকে অনেক মানাবে। আমি নেকলেসটা হাতে নিয়ে দেখলাম, কিন্তু আমার মনের ভেতরে সন্দেহটা আরও গাঢ় হলো। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। খালু জানির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি বারবার বলছেন, আমি তার পরিবারের একজন, কিন্তু তারা আচরণ আমাকে বিভ্রান্ত করছিল। আমি ভাবছিলাম, আমি কি তাকে ভুল বুঝছি, নাকি আমার ভয়টা সত্যি? আমি ঠিক করলাম, আমাকে আরও কাছ থেকে তার আচরণ লক্ষ্য করতে হবে। আমার মনের শান্তির জন্য আমাকে সত্যটা জানতে হবে। পরের দিন সকালে আমি পড়ার ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ খালুজন এসে বললেন, হুমায়রা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু এখনও সময় হয়নি। তুমি আমাকে একটু বিশ্বাস করো। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। তিনি কি বলতে চান? কেন তিনি কথা শেষ করছেন না? আমি শান্ত গলায় বললাম, খালেজান, আপনি যা বলবেন আমি শুনব। আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি শুধু হাসলেন আর চলে গেলেন। আমার মনের ভেতরে একটা ঝড় বয়ে গেল। দিনগুলো যত এগোচ্ছিল, আমার মনের সন্দেহ তত বাড়ছিল। খালু যেন আমাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, উপহার দিচ্ছেন, কিন্তু তার কথার মাঝে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি সুলতানা বেগমের সাথে কথা বলার চেষ্টা করলাম। একদিন তিনি আমাকে বললেন, হিমা, তুমি আমাদের বাড়ির মেয়ের মতো। তুমি যদি কখনো কিছু বলতে চাও আমাকে বলবে। আমি শুধু মাথা নেড়ে হাসলাম, কিন্তু আমার মনের ভয় কাটছিল না। রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম, খালু জানির এই আচরণের পেছনে কি থাকতে পারে? তিনি কি সত্যিই আমার ভালো চান, নাকি আমি তার কথার মধ্যে অন্য কিছু দেখছি? আমার মন বলছিল আমাকে আরও ধৈর্য ধরতে হবে, কিন্তু একই সাথে আমি ঠিক করলাম আমাকে খালু জানির প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখতে হবে।
কারণ আমার মনের শান্তি এখন এই রহস্যের উপর নির্ভর করছে। খালুজানের বাড়িতে আমার দিনগুলো যেন একটা রহস্যের জালে জড়িয়ে যাচ্ছিল। আমি একদিকে পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, অন্যদিকে খালুজানের আচরণ আমার মনে নতুন নতুন প্রশ্ন তুলছিল। তার কথা, তার উপহার সবকিছুই আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে, কিন্তু একই সাথে আমি চাইছিলাম সত্যটা জানতে। একদিন সকালে আমি পড়ার ঘরে বসে গণিতের একটা সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। খালুজানে সে আমার পাশে দাঁড়ালেন। তিনি আমার খাতার দিকে তাকিয়ে বললেন, হুমায়রা, তুমি এত তাড়াতাড়ি এত কঠিন বিষয় পড়ছ, তুমি সত্যিই খুব মেধাবী। আমি হাসলাম। খালুজান, আমি চেষ্টা করছি, আপনার সাহায্য না পেলে আমি এতদূর আসতাম না। তিনি হঠাৎ গম্ভীর হয়ে বললেন, তুমি আমাকে কতটা বিশ্বাস করো হুমায়রা? আমি থমকে গেলাম। এই প্রশ্নের পিছনে কি আছে? আমি একটু ভেবে বললাম, খালুজান, আপনি আমার জন্য অনেক করেছেন, আমি আপনাকে সম্মান করি। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে কিছু একটা লুকিয়ে ছিল। তিনি বললেন, বিশ্বাস খুব বড় জিনিস সময়েরা, আমি চাই তুমি আমার উপর ভরসা করো। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। তিনি কেন বারবার বিশ্বাসের কথা বলছেন? আমি কি তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি? সেই দিন বিকেলে সুলতানা বেগম আমাকে রান্নাঘরে ডেকে বললেন, হিমা, তুমি এত কাজ করো, একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি তার সাথে বসে চা খেতে খেতে ভাবছিলাম তাকে আমার মনের কথা বলব কি না। আমি সাহস করে বললাম, খালাম্মা, খালুজান আমার জন্য অনেক কিছু করছেন, কিন্তু আমার মনে কেন জানি একটু ভয় হয়। তিনি অবাক হয়ে বললেন, ভয় কেন হিমা? তিনি তো তোমাকে মেয়ের মতো ভালোবাসেন। আমি আর কিছু বললাম না, কিন্তু তার কথা আমার মনের ভয় কাটাল না। এক সন্ধ্যায় খালুজান বাড়ি ফিরলেন একটা বই হাতে নিয়ে। তিনি আমাকে ডেকে বললেন, হুমায়রা, এটা তোমার জন্য। এই বইটা পড়লে তোমার পড়াশোনায় আরও সাহায্য হবে। আমি বইটা হাতে নিয়ে দেখলাম এটা ছিল ইংরেজির একটা গল্পের বই। আমি বললাম, খালুজান, আপনি এত কিছু করছেন, আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তিনি হাসলেন, আমি তো বলেছি তুমি আমার মেয়ের মতো, আমি শুধু তোমার ভালো চাই। তার কথা শুনে আমার মন একটু হালকা হলো, কিন্তু সন্দেহটা পুরোপুরি গেল না। সেই রাতে আমি আমার ঘরে বসে বইটা পড়ছিলাম। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। আমি চমকে উঠে তাকালাম। দরজা খোলা ছিল আর খালুজান দাঁড়িয়েছিলেন। আমি বললাম, খালুজান, আপনি এখানে? তিনি একটু ইতস্তত করে বললেন, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ, শুধু দেখতে এসেছিলাম তুমি ঠিক আছো কিনা। তিনি চলে গেলেন, কিন্তু আমার মনের ভয় আরও বেড়ে গেল। আমি ভেবে পাচ্ছিলাম না, তিনি কেন বারবার আমাকে দেখতে আসেন? এটা কি শুধুই যত্ন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকানো আছে? পরের দিন আমি পড়ার ঘরে বসে ভাবছিলাম, খালুজান আমাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, বই দিচ্ছেন, উপহার দিচ্ছেন, কিন্তু তার এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে? আমি সুলতানা বেগমের কাছে গিয়ে বললাম, খালামা, খালুজান কেন আমার জন্য এত কিছু করছেন? আমি তো শুধু এখানে কাজ করি। তিনি হেসে বললেন, হিমা, তিনি তোমাকে সত্যিই ভালোবাসেন, তুমি চিন্তা করো না। তার কথা আমাকে শান্ত করল, কিন্তু আমার মনের প্রশ্ন কাটল না। রাতে আমি আমার ঘরে শুয়ে ভাবছিলাম, খালুজানের এইসব কাজের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? তিনি কি সত্যিই আমাকে মেয়ের মতো দেখেন, নাকি আমি তার কথার মধ্যে অন্য কিছু খুঁজে নিচ্ছি? আমার মন বলছিল আমাকে আরও ধৈর্য ধরতে হবে, কিন্তু একই সাথে আমি ঠিক করলাম আমাকে খালুজানির প্রতিটি কথা, প্রতিটি আচরণ আরও ভালো করে লক্ষ্য করতে হবে। কারণ আমি জানতে চাই এই রহস্যের শেষ কোথায়। দিনগুলো যেন আমার জন্য একটা ধাঁধার মতো হয়ে উঠছিল। খালুজানের আচরণ, তার কথাবার্তা, তার উপহার, সবকিছু আমাকে একটা রহস্যের জালে জড়িয়ে ফেলছিল। আমি একদিকে পড়াশোনা আর কাজে মন দিচ্ছিলাম, কিন্তু অন্যদিকে আমার মনের ভিতরে একটা অস্থিরতা ক্রমশ বাড়ছিল। আমি ঠিক করেছিলাম আমাকে সত্যটা জানতেই হবে, কিন্তু তার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সুলতানা বেগম এসে আমাকে বললেন, হিমা, তুমি এত পরিশ্রম করো, আজ আমি তোমার জন্য একটা বিশেষ খাবার রান্না করেছি। আমি হেসে বললাম, খালাম্মা, আপনি এত যত্ন করেন কেন? আমি তো শুধু এখানে কাজ করি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হিমা, তুমি আমাদের বাড়ির মেয়ে হিমা, আমরা তোমাকে ভালোবাসি। তার কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু খালুজানির কথা মনে পড়তেই আবার সন্দেহ জাগল। সেদিন বিকেলে খালুজন বাড়ি ফিরলেন একটা ছোট বাক্স হাতে নিয়ে। তিনি আমাকে ডেকে বললেন, হুমায়রা, এটা তোমার জন্য। আমি বাক্সটা খুলে দেখি, এক জোড়া কানের দুল, খুব সাধারণ কিন্তু সুন্দর। আমি অবাক হয়ে বললাম, খালুজান, আপনি আমাকে এত উপহার দিচ্ছেন কেন? আমার এসবের দরকার নেই। তিনি হাসলেন, তুমি আমার কাছে মেয়ের মতো।
আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তার কথা শুনে আমার মন আবার দ্বিধায় পড়ল। এই উপহারকে শুধুই ভালোবাসা নাকি এর পেছনে কিছু লুকিয়ে আছে? এক রাতে আমি পড়ার ঘরে বসে বই পড়ছিলাম। খালু জানে সে আমার পাশে বসলেন। তিনি বললেন, হুমায়রা, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি আমাকে ভুল বুঝবে। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। আমি শান্ত গলায় বললাম, খালু জান, আপনি যা বলবেন আমি শুনব। আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, এখনো সময় হয়নি, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তিনি উঠে চলে গেলেন। আমার মনের ভেতরে একটা ঝড় উঠল। তিনি কি বলতে চাইছেন? পরের দিন আমি সুলতানা বেগমের সাথে বসে কথা বলছিলাম। আমি সাহস করে বললাম, খালাম্মা, খালু জান আমার জন্য এত কিছু করছেন, কিন্তু আমার মনে কেন জানি একটু অস্বস্তি হয়। তিনি কি আমার থেকে কিছু আশা করেন? সুলতানা বেগম হাসলেন। হিমা, তুমি বড্ড বেশি ভাবো। তিনি তোমাকে সত্যিই মেয়ের মতো দেখেন, তুমি চিন্তা করো না। তার কথায় আমার মন একটু শান্ত হলো, কিন্তু পুরোপুরি নয়। আমি ভাবছিলাম, আমি কি সত্যিই বেশি ভাবছি? সেই রাতে আমি আমার ঘরে শুয়ে ভাবছিলাম। খালুজানের কথাগুলো, তার আচরণ, তার উপহার, সবকিছু আমার মাথায় ঘুরছিল। তিনি বারবার বলছেন আমি তার মেয়ের মতো, কিন্তু তার কথার মাঝে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি খালুজানের প্রতিটি কথা, প্রতিটি আচরণ আরও ভালো করে লক্ষ্য করব। কারণ আমার মন বলছিল এই রহস্যের শেষ আমাকে জানতেই হবে। পরের দিন সকালে খালু জান আমাকে ডেকে বললেন, হুমায়রা, তুমি কি কখনো ভেবেছ তুমি এই বাড়ির একজন সদস্য হতে পারো? আমি অবাক হয়ে তাকালাম। এই কথার মানে কি? আমি বললাম, খালু জান, আমি তো এখানে কাজ করি, আমি আপনাদের পরিবারের সদস্য কিভাবে হব? তিনি হাসলেন। সময় হলে সব বুঝতে পারবে। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। তিনি কি কিছু লুকোচ্ছেন? আমি কি তাকে ভুল বুঝছি? দিন শেষে আমি আমার ঘরে বসে ভাবছিলাম, খালুজানের এই কথাগুলো আমাকে আরও গভীরভাবে ভাবিয়ে তুলছিল। তিনি আমাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, উপহার দিচ্ছেন, কিন্তু তার কথার মাঝে কিছু একটা আছে যে আমি ঠিক ধরতে পারছি না। আমি ঠিক করলাম আমাকে আরও ধৈর্য ধরতে হবে। কিন্তু একই সাথে আমার মন বলছিল এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে তা আমাকে খুঁজে বের করতে হবে। খালুজানের বাড়িতে আমার জীবন যেন একটা গোলকধাঁধা আটকে গিয়েছিল। তার কথা, তার আচরণ, তার উপহার, সবকিছু আমার মনে নতুন নতুন প্রশ্ন তুলছিল। আমি পড়াশোনার কাজে মন দিচ্ছিলাম, কিন্তু মনের ভেতরে একটা অস্থিরতা আমাকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। আমি ঠিক করেছিলাম আমাকে সত্যটা জানতেই হবে। তবে ধৈর্য ধরে একদিন সকালে খালুজান আমাকে ডেকে বললেন, হুমায়রা, আজ আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি অবাক হয়ে বললাম, কোথায় খালজান? তিনি হাসলেন। এটা একটা সারপ্রাইজ, তুমি শুধু তৈরি হও। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু তার হাসিতে এমন একটা উষ্ণতা ছিল যে আমি না করতে পারলাম না। আমি তৈরি হয়ে তার সাথে বের হলাম, কিন্তু মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল। খালু যেন আমাকে একটা স্কুলে নিয়ে গেলেন। সেখানে তিনি আমাকে একজন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিলেন। শিক্ষক বললেন, হুমায়রা, আমরা তোমার জন্য একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি, তুমি এখানে এসে পড়তে পারবে। আমার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। আমি খালুজানের দিকে তাকিয়ে বললাম, এটা কি সত্যি? আমি স্কুলে পড়তে পারব? তিনি হাসলেন। হ্যাঁ মা, আমি তো বলেছি তুমি অনেক দূর যাবে। তার কথায় আমার মন ভরে গেল। কিন্তু সেই সন্দেহটা এখনও কাটেনি। সেই দিন বিকেলে আমি বাড়ি ফিরে সুলতানা বেগমের সাথে কথা বলছি। আমি বললাম, খালাম্মা, খালু জানাবার জন্য এত কিছু করছেন, আমার মনে কেন জানি ভয় হয়। তিনি কি আমার থেকে কিছু চান? সুলতানা বেগম হেসে বললেন, হিমা, তুমি বড্ড বেশি ভাবো। তিনি তোমাকে মেয়ের মতো ভালোবাসেন, তুমি শুধু তার কথা মন দিয়ে শোনো। তার কথা আমাকে একটু শান্ত করল, কিন্তু আমার মনের প্রশ্ন কাটল না। এক রাতে খালু যেন আমাকে ডেকে বললেন, আমি একটু ভয় পেয়ে গেলাম। তিনি বললেন, হুমায়রা, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি আমাকে ভুল বুঝবে। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। আমি বললাম, খালু জান, আপনি যা বলবেন আমি শুনব। আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের একজন হও। তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি কিছু বলতে পারলাম না। তার কথার মানে কি? সেই রাতে আমি ঘুমাতে পারিনি। খালুজানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি কেন বারবার বলছেন আমি তাদের পরিবারের একজন হব? তারই কথার পিছনে কি লুকিয়ে আছে?
আমি ভাবছিলাম আমি কি তাকে ভুল বুঝছি নাকি আমার ভয়টা সত্যি। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আরও ভালো করে লক্ষ্য করব। পরের দিন খালুজান আমাকে আবার ডেকে বললেন, হুমায়রা, তুমি আমার কথা ভেবেছ? আমি তোমাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই। আমি বললাম, খালুজান, আমি আপনার কথা ভাবছি, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। তিনি হাসলেন। সময় হলে স্বভাব বুঝতে পারবে, শুধু আমাকে বিশ্বাস করো। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি কি তাকে বিশ্বাস করব নাকি আমার ভয়ের কারণ আছে? দিন শেষে আমি আমার ঘরে বসে ভাবছিলাম, খালু যেন আমাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, স্কুলে ভর্তি করে দিচ্ছেন, উপহার দিচ্ছেন, কিন্তু তার কথার মাঝে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে আরও ধৈর্য ধরতে হবে, কিন্তু একই সাথে আমার মন বলছিল এই রহস্যের শেষ আমাকে জানতে হবে। আমি জানতে চাই খালুজানের এই সব কাজের পেছনে আসল উদ্দেশ্য কি। খালুজানের বাড়িতে আমার দিনগুলো একটা রহস্যের জালে জড়িয়ে গিয়েছিল। তার কথা, তার আচরণ, তার উপহার, সব কিছু আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি পড়াশোনার কাজে মন দিচ্ছিলাম, কিন্তু মনের ভেতরে একটা অস্থিরতা আমাকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। আমি জানতাম এই রহস্যের শেষ আমাকে জানতেই হবে। আর সেই মুহূর্তটা এসে গেল। একদিন সন্ধ্যায় খালুজান আমাকে তার ঘরে রাখলেন। আমি ভয়ে ভয়ে গেলাম। তিনি গম্ভীর মুখে বললেন, হুমায়রা, আমি এতদিন যে কথাটা তোমাকে বলতে চেয়েছি আজ তা বলবো। তুমি আমাকে ভুল বুঝো না, এটাই আমার ভয় ছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। আমি বললাম, খালুজান, আপনি যা বলবেন আমি শুনব। আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, হুমায়রা, আমার একটা ছেলে আছে, সে বিদেশে থাকে, পড়াশোনা করে। আমি আর সুলতানা তাকে অনেক মিস করি। তুমি যখন এই বাড়িতে এসেছ তখন থেকে আমরা তোমাকে আমাদের মেয়ের মতো দেখেছি। আমি তোমাকে আমার ছেলের জন্য পছন্দ করেছি। আমি চাই তুমি আমাদের পরিবারের একজন সদস্য হও। আমি অবাক হয়ে তাকালাম। এই কথা, এতদিনের রহস্যের পেছনে এই কারণ। আমার মনের সব ভয়, সব সন্দেহ মুহূর্তে উধাও হয়ে গেল। আমি বললাম, খালুজান, আপনি এতদিন আমাকে এটা বলেননি কেন? তিনি হাসলেন। আমি ভয় পাচ্ছিলাম তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ, কতটা মেধাবী। তুমি আমার সব প্রত্যাশা পূরণ করেছ। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম খালু জানেন আমার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি আমাকে সত্যিই ভালোবাসতেন। আমার ভালোর জন্যই এত কিছু করেছেন। সেই রাতে সুলতানা বেগম আমাকে তাদের ছেলে সম্পর্কে আরও বললেন। তিনি বললেন, হিমা, আমাদের ছেলের তুহিন খুব ভালো ছেলে। সে যখন দেশে ফিরবে আমরা তোমার সাথে তার পরিচয় করিয়ে দেব। আমি লজ্জায় মাথা নিচু করলাম। আমার মনের সব সন্দেহ, সব ভয় দূর হয়ে গেল। আমি বুঝলাম খালু জান আমাকে শুধু পড়াশোনার সুযোগ দেননি, তিনি আমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। পরের দিন আমি পড়ার ঘরে বসে ভাবছিলাম। খালু জানের সব কথা, সব আচরণ এখন আমার কাছে পরিষ্কার। তিনি আমাকে উপহার দিয়েছেন, পড়াশোনার সুযোগ দিয়েছেন, আমাকে স্কুলে ভর্তি করেছেন। সবই আমার ভালোর জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম। আমার মন বলছিল, আমি যদি তাকে ভুল বুঝে থাকি তবে আমার সেই ভুলের জন্য আমার লজ্জা হওয়া উচিত। এক সন্ধ্যায় খালু জানার সুলতানা বেগম আমাকে তাদের সাথে বসিয়ে কথা বললেন। তারা আমাকে তাদের ছেলে সম্পর্কে আরও বললেন। তারা বললেন, হিমা, আমরা তোমাকে বিয়ে করতে বাধ্য করব না। তুমি যদি রাজি হও তবেই আমরা এগোব। আমি হাসলাম। খালু জান, খালাম্মা, আমি আপনাদের কথা ভাবব। আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার মন হালকা হয়ে গেল। এই আমার জীবনের গল্প থেকে আমি বুঝতে পারলাম মানুষের উদ্দেশ্য বোঝার আগে ধৈর্য ধরতে হয়। খালুজানের প্রতি আমার যে সন্দেহ ছিল তা ছিল সম্পূর্ণ ভুল। তিনি আমাকে শুধু ভালোবাসেননি, আমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, কাউকে ভুল বা সন্দেহ করার আগে তাকে ভালো করে বোঝা উচিত। কখনো কখনো আমাদের সন্দেহ আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই আমাদের জীবনে এই রকম সমসাময়িক ঘটনা ঘটতেই পারে। আমার পরামর্শ, তোমরা কাউকে সন্দেহ করার আগে তাকে ভালো করে মূল্যায়ন করো। নিশ্চয় আশানুরূপ ফল পাবে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ তোমরা ধৈর্য ধরে বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।